আমি একটা জিনিস হিসাব করলাম যে আমি যেহেতু নিজে ফিড তৈরি করে আমার ব্রয়লার মুরগিকে খাওয়াই, তাতে আমার ব্রয়লার মুরগি ফিড তৈরি করতে প্রতি বস্তা প্রতি 900 টাকা সেভ হয়। এই কারণে আমি আমার শেডটিকে বড় করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যেন আমি 900 মুরগি করতে পারি। এর জন্য আমি ফার্মটি ভেঙে ফেলছি। আসসালামু আলাইকুম। একে পোলট্রি ফিড পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো আমার ফার্মটি, যা আমি ভেঙে ফেলছি। ভেঙে ফেলার কারণ হচ্ছে আমি আগে 500 মুরগি উঠাইতাম আমার এই ফার্মটিতে। এখন আমি ফার্মটি বড় করে নিব যেন আমি এই ফার্মে 900 মুরগি উঠাতে পারি। এর জন্য আমি ফার্মটি ভেঙে ফেলছি যেন আমি ফার্মটি বড় করতে পারি। আমি একটা জিনিস হিসাব করলাম যে আমি যেহেতু নিজে ফিড তৈরি করে আমার ব্রয়লার মুরগিকে খাওয়াই, তাতে আমার ব্রয়লার মুরগি ফিড তৈরি করতে প্রতি বস্তা প্রতি 900 টাকা সেভ হয়। এই কারণে আমি আমার শেডটিকে বড় করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যেন আমি 900 মুরগি করতে পারি। এর জন্য আমি ফার্মটি ভেঙে ফেলছি। এখানে আমার ফার্মটি বড় করার জন্য আমি নতুন খাম আনছি এবং পাশে পুরনো টিনগুলো রেখে দিয়েছি যেন আমি এই টিনগুলো পরে ব্যবহার করতে পারি, এর জন্য রেখে দিয়েছি। মূল কথা হলো ভাই, আমি হিসাব করে দেখলাম 900 মুরগির শেড যদি আমি তৈরি করতে পারি তাহলে আমার খাদ্য থেকেই প্রায় 40,000 টাকা সেভ হবে। বর্তমানে যে অবস্থা, মুরগি পালাটা বহুত কষ্ট। মুরগির বাচ্চা রেট বেশি কিন্তু খাদ্যের দামও বেশি, রেট পাওয়া যায় না সঠিক। এই কারণে অনেক ফার্ম লসের মধ্যে। তাই আমি হিসাব করলাম যে আমি নিজে ফিড তৈরি করে মুরগিকে খাওয়াবো এবং এই কারণে আমি এই শেডটি বড় করার জন্য এই আমার এখানে পুষ্কিনির পাশে আমি বড় করে নিব এবং এই পুষ্কিনির সাইটে যেন আমি 500 মুরগি উঠাতে পারি। এর জন্য আমি এখানে মাচা করে বাকি 500 মুরগির শেডের জন্য এটার সাথে অ্যাডজাস্ট করে দিব যেন আমি 900 মুরগি উঠাতে পারি আমার এই ফার্মটির মধ্যে। আর আমার ফার্মটি এক পাশে একটি রুম করে রাখবো যেন আমি যেন এই রুমটির মধ্যে আমার মেশিনটা রাখবো এবং অন্য উপকরণগুলি রাখবো স্টক করে। দেখা যাচ্ছে 900 মুরগির জন্যে 45 থেকে 50 বস্তা খাদ্য তৈরি করানো লাগবে। এই কারণে আমি এই ফার্মের পাশে একটি রুম করে নিলাম। অনেকেই বলতেছেন, ভাই ফিড বানান কি বন্ধ করে দিছেন, এখন কি ফিড বানান না আপনি? আসলে ভাই ফিড কিভাবে বানাবো, এখন তো আমার ফার্মে কোনো মুরগি নাই। ফার্মটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আমি আবার মুরগি উঠাবো এবং আপনাদেরকে আমি আবারও নতুন আরও ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এখন শীত, এই কারণে আমার ফার্মটি একটু লেট হয়ে যাচ্ছে। শীতের মধ্যে পানিতে কেউ নামতে চায় না কোনো মিস্ত্রি খাম্বি গাড়ার জন্য। এই কারণে আমার একটু দেরি হয়ে যাচ্ছে ফার্মটি তৈরি করার জন্য। তো ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আরও অন্য মিস্ত্রি দেখাচ্ছি, তারা বলছে যে একটু রোদ উঠলে তারা এই খাম্বিগুলো আমার গেড়ে দিবে। সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আমার ফার্মটি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফার্মটি সুন্দরভাবে করতে পারি। আমার ভিডিওটি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমার মূল ভিডিও করার উৎস। আজ এ পর্যন্তই।